23-24 ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে গেছে। ইনকাম ট্যাক্স রিটার্ন এবার আমরা কিন্তু সাবমিট করতে চলেছি। 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ার এর ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা যখন শুরু করব, আমাদের মধ্যে অনেক প্রশ্ন থেকে যায়, আমরা তারা কোন ফর্মে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করব। আজকের আমি ভিডিওতে আলোচনা করব ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য আপনার জন্য কোন ফর্মটি প্রযোজ্য, বা আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য কোন ফর্মটি ইউজ করবেন 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য। তাহলে আসলে মূল ভিডিওটি একটু বড় হতে পারে, অতি অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার যে প্রশ্নগুলো থেকে গেছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট যখন করব, আমাদের কাছে আইটিআর 1, আইটিআর 2, আইটিআর 3, আইটিআর 4, আইটিআর 5, 6, 7 ইত্যাদি ফর্মগুলো রয়েছে। এর মধ্যে আপনারা কারা কোন ফর্মে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, আইটিআর 1 কারা কারা সাবমিট করবেন, এক্ষেত্রে বলে রাখা ভালো, আইটিআর 1, আইটিআর 2, আইটিআর 3 এবং 4 এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালটা সাবমিট করবে। এক্ষেত্রে আইটিআর 1 কারা সাবমিট করবেন, 2 কারা সাবমিট করবেন, এটা কিন্তু আপনার কিন্তু জানা খুব প্রয়োজন। আইটিআর 1 সাবমিট করবেন তাদেরকে কিন্তু এই 5টি কন্ডিশন ফুলফিল করতে হবে। ইনকামটা অতি অবশ্যই 50 লাখের মধ্যে হতে হবে। আপনার ইনকাম যদি 50 লাখের মধ্যে হয় তবে কিন্তু আপনি আইটিআর 1 সাবমিট করবেন। আপনার 50 লাখের মধ্যে ইনকাম হলেও আপনাকে অতি অবশ্যই হতে হবে রেসিডেন্ট। আপনাকে অতি অবশ্যই যে ইনকামটা 50 লাখের মধ্যে, এটা স্যালারি থেকে ইনকাম হতে হবে। আপনার একটা হাউস প্রপার্টি থাকতে হবে। আদার সোর্সে ইনকাম ইন্টারেস্ট ছাড়া কিছুই হবে না। এগ্রিকালচার ইনকাম 5,000 টাকার বেশি হবে না, তবে কিন্তু আপনি আইটিআর 1 সাবমিট করতে পারবেন। একটু ব্রিফলি ডিসকাস করা যাক। আপনার ইনকাম যখন 50 লাখের মধ্যে হচ্ছে, তখন আপনি যখন আইটিআর 1 করতে পারছেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ভারতে বসবাসকারী করতে হবে এবং ভারত থেকে ইনকামটা করতে হবে। আপনি আদার সাইটের ইনকাম হলে হবে না। আপনি যে ইনকামটা করেছেন আপনার স্যালারি হতে হবে। আপনি কিন্তু বিজনেসম্যান প্রফেশনাল বললে হবে না, কিন্তু অতি অবশ্যই স্যালারি ইনকাম হতে হবে। আপনার একটা হাউস প্রপার্টি থাকতে হবে, মানে আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়িতে কেবলমাত্র আপনার নামে থাকতে হবে। এবং আমাদের ইনকাম ফ্রম আদার সোর্স অনেক কিছুই থাকতে পারে, তার মধ্যে আপনার ইনকামটা কিন্তু অতি অবশ্যই ইন্টারেস্টের মাধ্যমে ইনকাম হতে হবে। ইন্টারেস্টের ইনকাম না হলে কিন্তু আপনি আইটিআর 1 করতে পারবেন না। এবং এগ্রিকালচার ইনকাম 5,000 টাকার মধ্যে হতে হবে। আমাদের ইনকামের 5টি সোর্স রয়েছে। ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন এবং ইনকাম ফ্রম আদার সোর্স। এই যে 5টা ধরনের ইনকাম রয়েছে, তার মধ্যে একটা ইনকাম অর্থাৎ ইনকাম ফ্রম স্যালারি হতে হবে, তবে কিন্তু আপনি আইটিআর 1 করতে পারবেন। এরপরে আসটা আইটিআর 2 কারা করবেন। বিজনেস এন্ড প্রফেশন বাদ দিয়ে কিন্তু আপনার ইনকাম যদি ওপরগুলোর মধ্যে থাকে তবে কিন্তু আপনি আইটিআর 2 করতে পারবেন। বিজনেস এন্ড প্রফেশন করলে আপনি কিন্তু হবে না। আপনার স্যালারি থেকে ইনকাম রয়েছে, এছাড়াও আপনার ইনকাম রয়েছে হয়তো ক্যাপিটাল গেইন থেকে, অর্থাৎ শেয়ারে আপনি ইনভেস্ট করেছেন, সেখান থেকে আপনার কিছু ইনকাম হয়েছে, তাহলে কিন্তু আপনি ইনকাম ফ্রম যে
রিটার্নটা সাবমিট করবেন আইটিআর 2 তে করতে পারবেন। অর্থাৎ বলা যাচ্ছে আপনার যে 5 ধরনের ইনকাম রয়েছে, বিজনেস এবং প্রফেশন বাদ দিয়ে আপনার যে কোনো ইনকাম থাকলে আপনি কিন্তু আইটিআর 2 তে রিটার্ন সাবমিট করতে পারবেন। আইটিআর 3 কারা রিটার্ন সাবমিট করতে পারবেন, তার আগে আমি আলোচনা করি আইটিআর 4 কিভাবে ইনকাম সাবমিট করবেন। আইটিআর 4 এ তারাই ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন যাদের বিজনেস এন্ড প্রফেশন রয়েছে এবং যারা নিজেদের প্রফিট ডিক্লারেশন করে দিচ্ছে, 8% অথবা 6% প্রফিট ডিক্লারেশন করছে, তারা কিন্তু আইটিআর 4 রিটার্ন সাবমিট করবেন। অর্থাৎ এক কথা বলা যেতে পারে, আপনার প্রপার বুকস অফ অ্যাকাউন্টস রেডি না করা থাকলে আপনার বিজনেস এন্ড প্রফেশন থেকে যে ইনকাম হয়েছে সেটা আপনি কিন্তু সরাসরি আইটিআর 4 এ সাবমিট করতে পারবেন। আইটিআর 4 এ সাবমিট করতে গেলে আরেকটি আপনাকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। আপনার যে বুকস অফ অ্যাকাউন্টটা রয়েছে সেটা অডিট হবে না। অর্থাৎ অডিট না হলে আপনি যদি সেলফ ডিক্লারেশন দিয়ে থাকেন আপনার 8% প্রফিট হয়েছে মোট ট্রানজাকশন অর্থাৎ মোট সেলের উপরে, তাহলে কিন্তু আপনি আইটিআর 4 সাবমিট করতে পারবেন। আইটিআর 4 সাবমিট করার ক্ষেত্রে কি বলছে, আপনার ইনকাম 50 লাখের মধ্যে হতে হচ্ছে, আপনি রেসিডেন্ট হচ্ছেন, আপনার অডিট প্রয়োজন নেই অর্থাৎ অডিট আপনি করছেন না, এবং আপনার এগ্রিকালচার ইনকাম 5,000-এর মধ্যে হতে হচ্ছে, তবে কিন্তু আপনি আইটিআর 4 সাবমিট করছেন। অতি অবশ্যই সেই ইনকামটা বিজনেস এন্ড প্রফেশন থেকে করতে হবে। আইটিআর 3 কারা করবেন না, যাদের ইনকামটি বিজনেস এন্ড প্রফেশনের মধ্যে রয়েছে এবং যাদের বুকস অফ অ্যাকাউন্ট প্রপার মেনটেন করেন, তারা কিন্তু আইটিআর 3 তে রিটার্ন সাবমিট করবেন এবং সেটি অতি অবশ্যই অডিট হতে হবে। যে ট্যাক্স অডিট যে হয়ে থাকে, ট্যাক্স অডিট যারা করে তারা কিন্তু আইটিআর 3 তে রিটার্ন সাবমিট করবেন। তাদের ক্ষেত্রে আইটিআর 4 সাবমিট করলে হবে না, এবং সেখানে প্রপার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করা থাকবে, সেখানে আপনি কি কি খরচ করেছেন তার ডিটেলস থাকবে, তার একটা ব্যালেন্স শিট থাকবে, তার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকবে, তবে কিন্তু তারা আইটিআর 3 তে রিটার্ন সাবমিট করতে পারবেন। এতে গেল আইটিআর 1, 2, 3, 4। আইটিআর 5 রয়েছে, 6 রয়েছে, 7 রয়েছে। যারা পার্টনারশিপ ফার্ম কোম্পানি তারা আইটিআর 5 এ করবেন। কোন ফর্মে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে থাকবেন। এছাড়াও আজকের আরেকটি কথা আলোচনা করছি, আপনার যদি 2 ধরনের ইনকাম হয়ে থাকে তাহলে আপনি কোন ফর্মটি সাবমিট করবেন। আজকের ভিডিওতে আলোচনা করলাম আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন কোন ফর্মে সাবমিট করছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ট্যাক্স ফান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আপনি সাবস্ক্রাইব করলে আমাকে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও কিন্তু তৈরি করার উৎসাহ যোগাবে। নমস্কার।